অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। এখন দুপুর 2টো বাজে এবং এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রায় 2 ঘন্টা আগে থেকে সবাই লোক ঢোকা শুরু করেছে। আমি ছবি পাচ্ছি। এই গরমকে উপেক্ষা করে যারা সবাই এসছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হেলিপ্যাডের পাশে রয়েছে, এখনো অনেক লোক ঢুকছে। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সভা মঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ, চেয়ারম্যান সহ আমাদের দলের প্রার্থী এবং জেলা সংগঠনের সভাপতি, যার সমর্থনে আজকে আমাদের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী মহুয়া মৈত্র সহ, নাসিরউদ্দিন আহমেদ সহ, উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি, তারান্নুম সুলতানা, রুকবানুর রহমান, কল্লোল খান, তাপস সাহা, বিমলেন্দু সিংহ রায়, ব্লক সভাপতি, টাউন সভাপতি সহ জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যারা এই মাথায় রোদকে উপেক্ষা করে 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে কালীগঞ্জের আজকে এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যারা 2টোর সময় মিটিংয়ে আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 13 তারিখ যত গরমই পড়ুক এবং তাপমাত্রা যদি 45-46 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলেও রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে বাংলা থেকে বহিরাগতদের বিতাড়িত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেভাবে মানুষের দাবি, মানুষের সমর্থন পেয়ে জেতা এই লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর পদ কোন রকম তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া এই স্বৈরতান্ত্রিক সরকার খারিজ করে দিয়েছে। মানুষের রায়কে সম্মান না জানিয়ে মানুষ যাকে নির্বাচিত করেছে তার পদ যারা খারিজ করেছে, যারা মানুষকে রিমোট কন্ট্রোলে পরিচালিত করতে চায়, তাদেরকে ইভিএম এর বোতামের মাধ্যমে জবাব দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার ডাক আজকে এই সভা থেকে আমাদের মা ভাই বোনেদের নিতে হবে। আপনাদের এখানে কৃষ্ণনগর লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে গত 10 বছর দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। আমাকে যদি আপনারা দেখাতে পারেন যে বিজেপির কোন নেতা কর্মী, বিজেপির কোন শুভানুধ্যায়ী সমর্থক বা বিজেপির রাজ্যের কোন নেতা, কেন্দ্রের কোন নেতা গত 10 বছরে কৃষ্ণনগরের অধীনে যে 1800-1900 বুথ রয়েছে, সেই একটা বুথে একটা মানুষের স্বার্থে পর্যালোচনা বৈঠক করে মানুষের হাতে উন্নয়নের কোনো পরিষেবা তুলে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাব না। গত 10 বছরে যদি আপনারা একটা উদাহরণ দেখাতে পারেন, এই লোকসভা কেন্দ্রে গত 2 মাসে নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, সভা করেছেন। আবার 2 দিন আগে এই কৃষ্ণনগর লোকসভায় দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা মোদিজি আবার সভা করেছেন। তিনি কোনোভাবে চান না যাতে মহুয়া মৈত্র জেতে। আমি আপনাদের বলি, আপনারা 5 বছর সংসদে মহুয়া মৈত্রর পারফরমেন্স দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক, দিল্লির তাবেদার
স্বৈরাচারী, অত্যাচারী এবং দুর্বৃত্তদের কাছে, বাংলা বিরোধীদের কাছে আমাদের সৈনিকেরা মাথা নত করেনি। মহুয়া মৈত্র গত 5 বছর যেভাবে সংসদে আপনাদের দাবি দাওয়াকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদী সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে, মুখোশটা খুলে দিয়ে তাদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে, এদের গায়ে জ্বালা ধরেছে। তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না। আপনি বলুন তো, আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে। 5 বছর ধরে আমাকে কবার ডেকেছে, আমাকে, আমার পরিবারে, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে, ইডি নোটিশ পাঠিয়েছে, আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ, বিজেপির বড় বড় নেতা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন, আপনি দেখুন কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না, তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে। আর প্রধানমন্ত্রী ইডি রাজ, সিবিআই রাজ, গরিব খেদাও রাজে বিশ্বাসী। তারা যদি যেতে, মানুষের যন্ত্রণা, মানুষের শোষণ আরো বাড়বে, গরিবের উপর অত্যাচার আরো বাড়বে। আর আমাদের প্রার্থী যদি যেতে, আমরা দিল্লির বুকে বৃহত্তর সর্বাত্মক আন্দোলন করে গরিব মানুষের 100 দিনের টাকা আনার জন্য সরব হয়েছিলাম। আমাদের মহিলা সাংসদ দোলা সেন, বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, এদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ বার করে দিয়েছিল গরিব মানুষের জন্য টাকা চাইতে গেছিল বলে। এটা আমাদের অন্যায়। আমি মায়েদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন, তাকে 3টে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা, বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো, আমার সাথে নিয়ে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক। দ্বিতীয় প্রশ্ন, তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন, দেখেছেন মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনুন, মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? একটু হাত তুলুন তো। পান সবাই? পান তো? এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে।
শুনলেন সবাই? আরো একবার শুনুন ভাইয়েরা, শুনুন। আপনারা মা বৌদি যারা এসছেন তারা আর একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? আপনাদের মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে? কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার, বাড়ির টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আর লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন আপনারা? কি ভাইরা ভয় পাচ্ছ? মায়েরা ভয় পাচ্ছেন? বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এটা তো প্রমাণিত। এটা আমি বলছি না, বিজেপির এই যে নেত্রী, যার আওয়াজ শোনালাম, যার কণ্ঠস্বর এটা, সে হচ্ছে বিজেপি কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী। এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে 15 দিন আগে। বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের অনুমোদনের পরেই তিনি এই কথাটা বলেছেন এবং বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। কি মায়ের, আমি ঠিক বলছি তো? আমি আপনাদের বলছি ভয় পাবেন না। আপনারা আগামী 13 তারিখ আপনাদের অধিকারের স্বার্থে দিল্লিতে যে সরব হয়েছে আর লড়াই করেছে, 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জেতান। যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না, চোখ তুলে দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। কেউ স্পর্শ করার দুঃসাহস দেখাতে পারবে না। যতদিন আমাদের সরকার বাংলায় আছে, মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মোদিজির গ্যারেন্টির কথা বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে গত 3 বছরে দেখেছেন একবারও? তার প্রতিনিধি, তার প্রার্থীকে দেখেছেন একবারও? মহুয়া মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে। আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে। মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে। মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে। মানে আপনার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি। আপনারা বলুন, কোন রকম তদন্ত হয়েছে? কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে? বলছে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে। বিজেপির নেতা, বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সংসদে ঢুকে সুরক্ষা বলয় ভেঙে, আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল, তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে, তাদের পদ, তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপির নেতা যারা বিভাজনের রাজনীতি করেছে, দিল্লিতে সাংসদের বুকে রমেশ বিদুড়ি সংখ্যালঘু ভাইদের বলেছে মোল্লা, পাকিস্তানি। বিজেপির বাংলার নেতা বাঙালিদের বলছে রোহিঙ্গা, মহিলা শিখদের বলছে খালিস্তানি, মুসলমান ভাইদের বলছে পাকিস্তানি। এই বৈষম্যের রাজনীতির বীজ যারা বাংলা ভারতবর্ষের বুকে বপন করে চলেছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের সৈনিকেরা, আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। আমি কৃষ্ণনগরের মায়েদের, ভাইদের, বোনেদের, কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী 13 তারিখ
আপনি নরেন্দ্র মোদীর হাতের পুতুলকে নির্বাচিত করতে চান, না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়ে যে নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান? এই যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী 13ই মে দিনটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, আর এই 13ই মে গাছের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে। আমি আপনাদের বলছি, আমি 2.5 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি দেখেছি, আমি বুঝি। এই সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভোট বাক্স খুলবে, আপনি দেখবেন পদ্ম ফুলের নেতারা, বহিরাগত বাংলা বিরোধীরা চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে। এদের বিদায় আসন্ন এবং ভারতবর্ষে আগামী 4 তারিখ একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমূলক, সংবেদনশীল সরকার তৈরি হওয়া, প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস, আপনাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনারা যে সুযোগ পেয়েছেন একটা অভাবনীয় সুযোগ, এই সুযোগ আগে পাননি। দেশের প্রধানমন্ত্রী বলছে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে দেশের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আমি বাংলা বিরোধী, বিজেপি বিরোধী যারা রয়েছেন প্রত্যেকটা মানুষকে করজোড়ে বিনম্র চিত্তে হাত জোড় করে নিবেদন করব যে মহুয়া মৈত্রকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে হারানো, তৃণমূলকে জেতানো মানে বিজেপির স্বৈরাচারকে হারানো। আপনারা মাথায় রাখবেন, যারা আজকে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে সেই সিপিএম কংগ্রেসের অনৈতিক জোটকে একটি ভোটও দেবেন না। বিরোধী যারা বিজেপিকে হারাতে চান, যারা বিজেপি বিরোধী, তাদের সকলকে অনুরোধ করব, কানে শুনে নয় চোখে দেখে ভোটটা দিন। আপনার অধিকারকে সামনে রেখে যারা লড়াই করছে তাদেরকে আগামী দিন আশীর্বাদ করুন, তাদের হাত শক্তিশালী করুন। আজকে নরেন্দ্র মোদী সরকার যদি তৃতীয়বার ক্ষমতায় আসে, আপনার এই ভোট আপনার জীবনের শেষ ভোট হবে, এটা আমি বলছি না। তারা সংকল্প পত্র প্রকাশ করে বলেছে আমরা 1 নেশন 1 ইলেকশন করব। তার মানে মানুষ পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাবে না, পুরসভায় ভোট দেওয়ার সুযোগ পাবে না। 5 বছরে পুরসভায় ভোট দিচ্ছেন, পঞ্চায়েতে ভোট দিচ্ছেন, গ্রাম সভায় দিচ্ছেন, জেলা পরিষদে দিচ্ছেন, বিধানসভায় দিচ্ছেন, লোকসভায় দিচ্ছেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে। আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের। আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো। সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল। আজকে বিজেপির গঙ্গাধর কয়াল, যে সন্দেশখালি 2 নম্বর মণ্ডলের সভাপতি, সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন ওয়াশ করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন, ধর্ষণের অভিযোগ সিবিআইকে দিয়েছিলাম, পুলিশের কাছে জানিয়েছিলাম, কোনো রেপ হয়নি। আজকে ভারতবর্ষের বুকে বাংলার নাম যারা কলুষিত করেছে, কলঙ্কিত করেছে, আমি আমার ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। প্রধানমন্ত্রী এসে বলছে যে আমাকে ভোট দিন, আর সেই প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, দেশ বিরোধী। কারা মাছ খান একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন তো, কারা মাছ খান? মাছ মাংস কারা খান একটু হাত তুলুন। হাতটা নামাবেন না, তুলুন, তুলে রাখুন, তুলে রাখুন, তুলে রাখুন, নামাবেন না। যারা মাছ মাংস খান হাত তুলুন। আমি আগে দিনে 1 বার খেতাম, এখন 2 বার খাই। বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জানে না, হাত নামাবেন না, তুলে রাখুন। এবার এই ক্যামেরা যারা দাঁড়িয়ে আছে, ক্যামেরা নিয়ে সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব যে আজকে বিকেলে আমার ছবিটা ছাপতে হবে না, টিভির পর্দায় দেখাতে হবে না, এই হাতগুলোর ছবি দেখাও। আর যদি ক্ষমতা থাকে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করে আগামীকাল
স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আবার কৃষ্ণনগরে আসছে, তাকেই হাতগুনোর ছবি দেখান যে বাংলার কৃষ্টি সংস্কৃতি কি। আমার ছবি দেখাতে হবে না, দেখান। আপনাদের কারোর ক্ষমতা নেই। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল সে ভোট চাইতে যাবে, আমি কি খাবো? আমি মাছ খাবো না মাংস খাবো? আমি ভাত খাবো না রুটি খাবো না ডাল খাবো? আমি ফুলকপি খাবো না বাঁধাকপি খাবো? আমি ঢেঁড়স খাবো না বেগুন খাবো? আমি রুই খাবো না কাতলা খাবো? পাবদা খাবো না মোড়লা মাছ খাবো? শুটকি খাবো না ভেটকি খাবো? ঠিক করবে নরেন্দ্র মোদীর সরকার। এই দলকে উচিত শিক্ষা দেওয়া উচিত। মায়েরা হ্যাঁ কি না হাত তুলে বলুন। যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা অনৈতিকভাবে আপনার নির্বাচিত প্রতিনিধির পদ কেড়ে নিয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? দেবেন হ্যাঁ কি না? 19 সালে তো প্রায় 65,000-এর ব্যবধানে জিতিয়েছিলেন, এবার ব্যবধানটা বাড়াবেন তো? বাড়াবেন তো? 21-এর ভোটের ফলের নিরিখে 1,20,000 ভোটে আমরা এই সিটে এগিয়ে রয়েছি। ব্যবধানটা বাড়াতে হবে। 550 কোটি টাকা খরচা করে এই কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলের প্রকল্পের কাজ চলছে। আমরা বিভিন্ন জায়গায় তেহট্ট থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় ফেয়ার প্রাইস মেডিসিন সব চালু করেছি। এই নদিয়া জেলায় আপনারা শুনে রাখুন, বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে এই তথ্যগুলো দেবেন। এই নদিয়া জেলায় 1,49,281 জন 100 দিনের প্রকৃত প্রাপক যোগ্য শ্রমিক, যাদের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছিল, ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই 1,49,281 জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এটা খালি নদিয়া জেলা, বাংলা নয়। এই নদিয়া জেলায় মায়েরা আপনারা জানেন কতজন এই নদিয়া জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? এই নদিয়া জেলায় 12,99,233 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রতি মাসে। রাজ্য সরকার 1,883 কোটি 18 লক্ষ টাকা খরচা করে প্রতি মাসে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই নদিয়া জেলায় এখনো পর্যন্ত 18,72,994 জন বোন কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। এই নদিয়া জেলায় 42,41,000, আমি আবার সংখ্যাটা বলছি, এই নদিয়া জেলায় 42,41,552 জনকে 4,557 কোটি টাকা খরচা করে আমাদের সরকার, তৃণমূলের সরকার, কোন রকম কেন্দ্রের সাহায্য সহযোগিতা ছাড়া বিনামূল্যে রেশন দিচ্ছে। বিনামূল্যে রেশন 52,41,552 জনকে। মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে 27,02,728 জনকে 527 কোটি টাকা দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। মোদিজি বলেছিল 15 লাখ টাকা করে পাবেন, কেউ পেয়েছেন? কন্যাশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 25,000, রূপশ্রীতে 25,000, লক্ষ্মীর ভান্ডারে 1,000 আপনারা সকলে পেয়েছেন। যারা সন্দেশখালি নিয়ে গলা ফাটাচ্ছিল, আমি খালি একটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদের, 5-7 মিনিট 8 মিনিটের। আপনারা এই ভিডিওটা খালি দেখুন কিভাবে বাংলাকে কুলসিত করেছে এরা। আপনারা দেখুন, আমি ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি। अब जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है, उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায়, তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত হ্যাঁ। তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়।
আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेश खाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? না, এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি, হ্যাঁ ব্রাত তো রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটাই তো এই যে আপনারা তো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারছি আমরা অন্তত কি আছে। সেটাই ঠিক আছে দাদা, আমাকে দেখা হচ্ছে না কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ওরা ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। Yes. শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হয় খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया, तो मैं मिला था पहले हमको। मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। এটা কত করে দিয়েছিল? এটা 2000 করে নিয়ে প্যাকেজ ছিল, এটা আমি শুনেছি। এত কম? কম 2000 করে ছিল। আর যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে, কেবলমাত্র কারণ আমাদের এটাকে দেওয়া হয়েছিল, এখনো প্রাপ্ত হয়নি, দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার হাতে একজন আছে, তাও দেওয়া হয়েছিল। এরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি, হ্যাঁ ব্রাত তো রেখারও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি জবানবন্দি। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন, আমি বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই সব। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355
লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তো সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেন, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তীতে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। আমার প্রথম জবানবন্দি কি একদম ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বলতে পারছে না যে জবা সিং জানছে এটা মিথ্যে কিন্তু বলতে কি ঘাবড়ে এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। স্টুডেন্টের কোয়ালিটি পাশে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে তার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে। নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কার আর কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কারো কারণ লিখছে তো 7 মাস আগে, কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন। শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে এটা ছাড়া গ্রেপ্তার হতো না। দেখুন সারা পশ্চিমবাংলাতে জমি ফুমি নেতা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোসে কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। সাথ দিয়েছিল কে সুবর্ণা ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে? এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল রয়েছে, ধরো আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো?
কোনো সন্দেহ নেই এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। দেখলেন আপনারা, ভিডিওটা দেখলেন সবাই? এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। সে বলছে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। এই যে ভদ্রলোককে ভিডিওতে দেখলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনে এই কাজটা আমরা করিয়েছি। বাংলাকে যারা কলঙ্কিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে 2, 4, 5, 10টা ভোটের জন্য, আগামী 13 তারিখ মায়েরা এদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা দিতে হবে। যারা 10 বছর ধরে আমাদের সাথে প্রতারণা করেছে, আজকে 10 বছর আগে দেশের কি পরিস্থিতি ছিল, আজকে কি পরিস্থিতি? আপনারা ঘর সংসার চালান, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, সেই পেট্রোলের দাম আজকে 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, সেই ডিজেল আজকে 92 টাকা। রসুন ছিল 70 টাকা কেজি, সেই রসুন আজকে 430 টাকা কেজি। সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, সেই সর্ষের তেল আজকে 160 টাকা, 70 টাকা, 80 টাকা লিটার। ডাল ছিল 50 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল 160, 170, 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতা 280, 285 টাকা কেজি। একটা ডিমের দাম ছিল 3 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। পাতি লেবু 180 টাকা কেজি। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। আগামী দিন যদি এদেরকে আমরা, এরা যে ভাষায় বোঝে, যদি সে ভাষায় জবাব না দিই, তাহলে মানুষকে যেভাবে 10 বছর শোষণ করেছে একইভাবে 10 বছর আরো শোষণ করবে, 5 বছর আরো শোষণ করবে। বিজেপির নেতা, প্রার্থী, কর্মীরা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ভোটের 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা আগে মানুষকে টাকা দিতে গিয়ে টাকা নিয়ে গাড়িতে ধরা পড়ছে। আপনারা দেখেছেন মালদায় রতুয়াতে ধরা পড়েছে, জলপাইগুড়িতে ধরা পড়েছে, দার্জিলিংয়ে ধরা পড়েছে। এখানে বিজেপির প্রতিনিধি এবং অমৃতা রায়ের হয়ে যখন এরা বুঝতে পারছে যে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে লাভ নেই, আপনার ভালোবাসা সমর্থন যখন এরা পাচ্ছে না, তখন আপনাকে টাকা দিয়ে ঘুষ নিয়ে আপনার ভোট কিনতে যাবে। আমাদের নেতারা আপনাদের বলতে পারে যে বিজেপি টাকা দিলে নেবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, বিজেপি যদি আপনাদের কাছে ভোট কিনতে যায় আর টাকা দেয়, সেই টাকাটা আপনারা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা। যদি কাউকে 500 টাকা দেয়, দরদাম করে 2000 চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন, ক্লাবগুলোকে 10,000 দিলে 50,000 চাইবেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই টাকা বাংলার মানুষের টাকা, কৃষ্ণনগরের টাকা, তেহট্টের টাকা, পলাশিপাড়ার টাকা, কালীগঞ্জের টাকা, নাকাশিপাড়ার টাকা। আমি আপনাদের বলবো টাকাটা নিয়ে নেবেন। যখন আপনি 100 দিনের টাকা চেয়েছিলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবিতে সাড়া দেয়নি। বাড়ির টাকা মানুষের বন্ধ, 3 বছর ধরে আমরা দরবার করেছি, সাড়া দেয়নি। মমতা ব্যানার্জি রাস্তাশ্রী, পথশ্রীতে রাস্তা করেছে গ্রামীণ, আমরা টাকা চেয়েছিলাম, টাকা দেয়নি। জল, কল, রাস্তা, গ্রামে বিদ্যুৎ, আলো, সবার টাকা বন্ধ করে দিয়েছে। বার্ধক্য ভাতার টাকা বন্ধ। আর আপনি যেই লক্ষ্মীর ভান্ডার পান, এই লক্ষ্মীর ভান্ডারে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর বিজেপির সরকারের নেই। পুরোটা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে আপনাদের প্রতি মাসে। আমি আপনাদের বলবো, যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। স্যাঁকড়ার ঠুকঠাক, কামারের একঘা। আপনি সুযোগ পাচ্ছেন 13ই মে। আপনাকে 10 বছর ধরে বঞ্চিত করে রেখেছে তো কেন্দ্রে ক্ষমতায়। কি জ্বালা মানুষের টাকা ছাড়তে। বিজেপিকে ভোট দেয়নি, তাই বিজেপি টাকা আটকে দেবে। আমরা তো এখানে একটা বিধানসভায় হেরেছি, আমরা তো ওদিকে রানাঘাটে হেরেছি।
কল্যাণীতে হেরেছি, চাকদাতে হেরেছি, আপনি দেখান তো কল্যাণীতে, চাকদাতে, হরিণঘাটাতে একটা মা বোন দেখান তো যার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে। আমরা করিনি। আমরা মানব ধর্মে বিশ্বাস করি। আমরা অস্ত্রের ঝনঝনানি নিয়ে মাঠে নেমে, রাস্তায় নেমে এলাকা অশান্ত করার রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করিনি। আমরা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিয়েছি, মানুষের রক্ত নিইনি। আমরা সাম্প্রদায়িকতার বীজ এই মাটিতে বপন করতে দিইনি। এটা রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলাম, এটা স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এই বাংলা কোনোদিন ভেদাভেদের রাজনীতিকে বাংলায় প্রবেশ করার সুযোগ দেয়নি, আর আগামী দিনেও দেবে না। আমি আপনাদের খালি বলবো যে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ইতিহাস যারা জানে না, বাংলা পড়তে জানে না, বলতে জানে না, লিখতে জানে না, বাংলা মানুষের কষ্ট জানে না, মানুষের দুঃখে একদিনের জন্য এসে পাশে দাঁড়ায়নি, আজকে মুখে স্নো পাউডার মেখে প্রার্থী যাচ্ছে বিজেপির হয়ে ভোট চাইতে। আহা কি সুন্দর! 5 বছর কোথায় ছিলেন আপনি? মানুষের যখন দুঃখ, যখন 100 দিনের টাকা পায়নি, একবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন বাড়িতে 2 মুঠো ভাত আছে কিনা, ছেলেটা ভালো করে পড়াশুনো করছে কিনা, বাড়িতে রান্না হয়েছে কিনা, কোভিডের সময় সে দুবেলা খেয়েছিল কিনা, তার যদি কেউ বাইরে কাজ করছে অপরিকল্পিত লকডাউনের কারণে ঠিক সময়ে বাড়িতে এসে পৌঁছাতে পেরেছিল কিনা, একবারও জিজ্ঞেস করেনি। এরা যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছিল, এই নরেন্দ্র মোদীর বাংলা বিরোধী সরকারকে একইভাবে আগামী 13ই মে জবাব দিতে হবে। আপনারা এদের থেকে টাকা নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, আর ঘাসের উপর জোড়া ফুলে 3 নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন। আর আমি বললাম না, যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা দিল্লিতে সর্ষে ফুল দেখবে। 7 দফায় ভোট করেছে এই গরমে। আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি ভোট মিটে যাক, নইলে মানুষের অসুবিধা হবে। প্রথম 2 দফায় ভোট হয়ে গেছে, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রথম দফায় হয়েছে, আর দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং। আমি আপনাদের বলছি, প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ, মায়েরা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, সমবয়সী, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন সবাই এই বাংলা বিরোধীদের মাথা ভেঙেছে গণতান্ত্রিকভাবে। দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ ঘাড় ভেঙেছে। আগামী পরশুদিন মালদা, মুর্শিদাবাদে ভোট। মালদা, মুর্শিদাবাদের মায়েরা, দিদিরা, ভাইয়েরা এদের মেরুদণ্ডটা ভাঙবে। আর 13 তারিখ আপনার ভোট, আপনারা কোমরটা ভাঙবেন। আর তারপর পঞ্চম দফায় ওদিকে ব্যারাকপুর, হুগলি, হাওড়া রয়েছে, তারা হাঁটুটা ভাঙবে। ষষ্ঠম দফায় জঙ্গলমহল, মেদিনীপুর পাটা ভাঙবে। আর সপ্তম দফায় আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বহিরাগতদের বিসর্জন দেবো। আজকে কালীগঞ্জের মাটি থেকে কথা দিয়ে গেলাম। আমার আপনার সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, কৃষ্ণনগরের খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, SC, ST, OBC, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা মানুষের প্রার্থী মহুয়া মৈত্রকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দায়িত্ব, দায়ভার আজকে আপনাদের কাঁধে এই সভামঞ্চ থেকে আমি তুলে দিয়ে গেলাম। এবং যে ভালোবাসা, যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমি আমার সংসদীয় এলাকায় যেভাবে কাজ করি, আগামী দিন 2019 সালে যে ব্যবধানে মহুয়া মৈত্রকে জিতিয়েছিলেন তার দ্বিগুণ ব্যবধানে জেতান। কৃষ্ণনগরের উন্নয়নের দায়ভার, দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এবং এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা, এই অভিনন্দন, এই দোয়া, সমর্থনের ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেলাম। আর বাংলা মাকে যারা
কলঙ্কিত করেছে, সন্দেশখালি করে সারা দেশের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হেয় করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। মায়েরা বিসর্জন দেবেন তো? দেবেন তো? বহিরাগতদের বিসর্জন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? যারা মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের বিসর্জন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? স্বৈরাচারীদের বিসর্জন হবে? 10 বছর ধরে বাংলাকে যারা অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে? আপনি যাকে নির্বাচিত করে দিল্লিতে আপনার প্রতিনিধি করে পাঠিয়েছিলেন, তার পদ যে অনৈতিকভাবে খারিজ করেছে, সেই বাংলা বিরোধীদের বিসর্জন হবে? হবে? জোর গলায় বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা। একবার জোরে দুহাত তুলে যত গলায় জোর আছে আওয়াজ তুলুন, যাতে দিল্লিতে ভূমিকম্প হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।